তাদের একজন ভদ্রলোক ছিলেন। তার আজকে মুড খুবই খারাপ, এত মুড খারাপ সে ভেবে পাচ্ছে না সে কী করবে। তারপরে সে নিজেকে অনেক কন্ট্রোল করলো, করে সে চিন্তা করলো, না আমি একটা বড় রেস্টুরেন্টে যাই, গিয়ে আজকে আমি আমার মন পছন্দ খাবার খাবো, খেয়ে আমি আমার মনটাকে আমি শান্ত করব। এই মনে করে সে একটা অনেক বড় হোটেলে গিয়ে ঢুকলো। সে যখন সেই হোটেলে গিয়ে ঢুকলো, ঢুকে গিয়ে তাকে মেনু কার্ড এনে দেওয়া হলো। সে তার মন পছন্দ খাবার অর্ডার করলো, করে চুপচাপ বসে, তার হাতে দুটো পেন ছিল, পেন দুটোকে নিয়ে সে খেলা করছিল টেবিলে বসে, আর অপেক্ষা করছিল তার মন পছন্দ খাবার কখন আসবে টেবিলে এবং সে খাবে, সেই অপেক্ষায় বসেছিল। বেশ কিছুক্ষণ টাইম বেরিয়ে গেল। এরই মধ্যে সে দেখলো 6-7 জন ছেলে এলো। সেই ভদ্রলোকের থেকে একটু কম বয়সেই হবে তারা এলো, এসে একটা টেবিলে বসলো। হই 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 করা, গান গাওয়া, অনেক কিছু তারা মানে খুব এনজয় করতে করতে সবাই মিলে এসে টেবিলে বসলো। তারাও খাবারের অর্ডার করলো, কিন্তু তারা খাবার অর্ডার করলো সঙ্গে সঙ্গে তাদের সামনে তাদের খাবার এসে গেল। তারা খুব মজা করে খাবার খাচ্ছে, খুব এনজয় করছে, অনেক কিছু বলছে। তার মধ্যে থেকে একটা ছেলে বলল যে, আমাদের খাবার দেখ কি তাড়াতাড়ি সার্ভ হয়ে গেল। আরে বাবলু, সব তোর জন্যে রে বাবলু, ইয়ার তুমি জিন্দা রহো ইয়ার। বাবলু বলল, হ্যাঁ, এই হোটেলে আমার খুব ভালো জান পেহচান আছে। তুই জানিস এই হোটেলে আমি আসতে যতক্ষণ আমি এসে অর্ডার দিতে না দিতেই ইও অর্ডার দেবো, ইও খাবার আসবে আমার টেবিলে, এতটা জান পেহচান আছে আমার এই হোটেলে। ভদ্রলোকের মুড আরও খারাপ হয়ে গেল এবার, যে আমি এতক্ষণ থেকে বসে আছি, আমাকে খাবার দিল না, আর এদেরকে কি জান পেহচান আছে সেই জন্য এদেরকে এত তাড়াতাড়ি দিয়ে দিল। আমি কি ফ্রিতে খাবো? আমি কি পয়সা দেবো না? কথাটা সত্যি কথাই। উনি তখন মনে করলেন আমি চলে যাই এখান থেকে উঠে। উনি উঠে চলে যেতে যাচ্ছেন, এমন সময় একজন ওয়েটার এসে বললেন, যাবেন না, একটু ধৈর্য ধরুন, আমাদের যে অনার মালিক আপনার জন্য স্পেশাল অর্ডার দিয়ে আপনার জন্য মিল বানাচ্ছে। তোমাদের মালিক? হ্যাঁ, আমাদের মালিক, একটু ধৈর্য ধরুন, আপনার সামনে এসে যাবে। এবারে জানা গেল ওই হোটেলের যে মালিক, সে তাদের দূর সম্পর্কের কোনো আত্মীয়র ভেতরে, সে তাকে হোটেলের ভেতরে আসার সময়তে সিসিটিভিতে দেখে নিয়েছিল। সেই জন্য সে যেটা পছন্দ করে তার জন্য ভালো করে খুব সুন্দর করে খাবার বানাচ্ছিল, সেই জন্য এতটা টাইম লাগলো। তার সামনে যখন সুন্দর করে সাজিয়ে নিয়ে এলো এবং ওনার নিজে এসে তার সাথে হাত মেলালো, তখন তার মনটা খুব খুশি হয়ে গেল। এরকমই হয় আমাদের জীবনে, আমরা অনেক সময় না অধৈর্য হয়ে পড়ি। কি জানি ওপরের বিধি, ওপরের যে ওনার, আমাদের সবার ওনার, আমাদের জন্য কি ত্যাগ করে রেখেছে কি জানি। হতে পারে তোমার আমার জন্য অনেক কিছু ভালো কিছু উনি ভেবে রেখেছেন আমাদের জন্যে। ধৈর্য হারিও না।